ইথেনের থেকে বেশি হয়। ইথেন নর্মাল টেম্পারেচারে ভাই থাকেই না, গ্যাস। আর অ্যাসিডিন তো ভাই আমার দুজনেই গ্যাস, কিন্তু স্টেবিলিটি আমার একজনের বেশি। চল ক্লিয়ার, পরের কোশ্চেন লিখ। লিখ রাইট অর্ডার অফ বন্ড অর্ডার, রাইট অর্ডার অফ বন্ড অর্ডার ইন, লিখ O2, O2 লিখেছি, O2 মাথায় প্লাস দে, O2 মাথায় প্লাস, কমা O2 কমা O2 মাথায় মাইনাস, কমা O2 মাথায় -2, O2 মাথায় -2। হয়ে গেছে লেখা কোশ্চেন? হ্যাঁ ভাই লেখা হয়ে গেছে। ফার্স্টটা কি লিখলাম? O2 মাথায় প্লাস, তারপরটা কি লিখেছিস? O2 মাথায় কিছুই নেই, তারপরটা কি লিখেছিস? O2 -1, তারপরটা হচ্ছে আমার O2 -2। O2 -2 যে আয়নটা লিখেছি ওটার নাম লিখে রাখ, ওই আয়নটার নাম কি? পারক্সাইড আয়ন। O2 -2 যেটা লিখেছিস ওই আয়নটার নাম লিখে রাখছিস কি? পারক্সাইড আয়ন। হয়ে গেছে লেখা? O2 -2 নাম হচ্ছে কি? আমার পারক্সাইড আয়ন। আর O2 -1 যে আয়নটা লিখেছিস ওটার নাম লেখ সুপার অক্সাইড আয়ন। সুপার অক্সাইড, পারক্সাইড আর সুপার অক্সাইড। O2 -2 হচ্ছে পারক্সাইড আর O2 -1 হচ্ছে আমার কি? সুপার অক্সাইড। ঠিক আছে, চারখানা মানে O2 থেকে পেয়েছি। চল ভালো করে দেখি, এদিকে তাকা, দেখ চারজনই আমার বার করতে হবে বন্ড অর্ডার। তো বন্ড অর্ডার বার করতে গেলে ভাই আমার ইলেকট্রনিক কনফিগারেশন লাগবে। ইলেকট্রনিক কনফিগারেশন মানে কি? লিখতে হবে না, আমার এইটা না পেলে আমি বলবো কীভাবে কোথায় কি আছে? এর কোনো শর্টকাট নেই, ঠিক আছে? তুই চাইলে একটাকে মনে রেখে অন্যগুলোকে করতে পারিস। চল এইবার একটু ওই 4-1-2-1 ওটা অ্যাপ্লাই করে আমি তো একটু আঁকবো। তাহলে তোকে যখন এই ধরনের কোশ্চেন দেখবি তোর কিন্তু ভাই ফার্স্ট কাজ হবে কি? ওর মধ্যে কটা ইলেকট্রন আছে দেখ। O2 প্লাস, O2 প্লাসে কটা ইলেকট্রন আছে? কটা ইলেকট্রন আছে O2 প্লাসে? O2 প্লাসে কটা ইলেকট্রন আছে? কাউন্ট কর। O2 প্লাসে আছে 17টা ইলেকট্রন। কেন 17টা আছে বল? 15টা ইলেকট্রন। কেন 15টা আছে ভাই? তার কারণ হচ্ছে ভাই +1 মানে আমি একটা ইলেকট্রন বার করে নিয়েছি। O2 মানে 16টা ইলেকট্রন, প্লাস মানে আমি একখানে বার করে নিয়েছি, তার মানে O2 প্লাস আছে 15টা ইলেকট্রন। দেখ ভাই 15টা ইলেকট্রন খুব ভালো কথা। তোর কাছে যদি সাপোজ এটা যদি বলতো এরকম, দেখ তোর কাছে যদি কোশ্চেন এরকম বলতো O2 + 4, বলতেই পারে, বলতে পারে। রিয়েলিটিতে এক্সিস্ট করে কিনা আমার জানার দরকার নেই, মানে এই মুহূর্তে দরকার নেই, আমি দেখছি থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আগে। যদি বলতো O2 + 4, এক্সিস্ট করে না, সব মলিকুল এক্সিস্ট করে না। O2 + 4, O2 + 4 এ কটা ইলেকট্রন আছে? কটা ইলেকট্রন আছে? 12টা ইলেকট্রন, এক্স্যাক্টলি 12টা ইলেকট্রন। আচ্ছা এখন 12টা ইলেকট্রন দেখে তোর মনে হতে পারে ভাই এটা তো গ্রেটার দ্যান 14 ইলেকট্রনে পড়ছে না, এটা তো অন্য জায়গায় হয়তো চলে যেতে পারে লেস দ্যান 14 ইলেকট্রন। না ভাই, তো এরকম ভাবলে হবে না। যখন আয়ন আছে আমাকে ভাবতে হবে আয়নটা আমি পেয়েছি কোথা থেকে। O2 + 4 আমি কোথা থেকে পাবো? O2 থেকে পাবো। তার মানে আমার দেখতে হবে ভাই পেরেন্ট অ্যাটমে, পেরেন্ট মলিকুলে, মাদার মলিকুলে কতগুলো ইলেকট্রন আছে, তার বেসিসে আমার ডায়াগ্রাম দেবে, বুঝলি? আমি আয়নের বেসিসে ডায়াগ্রাম দেখবো না, আমি ডায়াগ্রাম চুজ করবো কার বেসিসে? পেরেন্ট বা মাদার মলিকুলের বেসিসে আমি হচ্ছে ডায়াগ্রাম চুজ করবো। বোঝা গেল? তাহলে নোট বলে লিখে রাখ, লেখ মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম উইল বি, molecular orbital diagram will be selected on the basis of total number of electron, on the basis of total number of electron, on the basis of total number of electron, on the basis of total number of electron in mother molecule, in mother molecule, in mother molecule, not ion, আয়নের বেসিসে করলে কিন্তু অ্যান্সার ভুলভাল হয়ে যাবে। নট আয়ন মানে আমি আয়ন দেখে বললে কিন্তু ওখানে হবে না কতগুলো ইলেকট্রন আছে। তার মানে O2 + 4 যদি তোকে বলে তার মানে টোটাল ইলেকট্রন আমি দেখতে পাচ্ছি O2 + 4 হবে 12টা ইলেকট্রন। তার মানে কিন্তু আমার ভাই ডায়াগ্রাম লেস দ্যান 14 এর ওখানে ফেললে হবে না, আমাকে ডায়াগ্রাম কোথায় ফেলতে হবে?
O2-তে আমি দেখবো, কারণ কি আমি O2 প্লাস কোথায় থাকবে O2-তে, তার মানে আমার O2-তে থাকবে 16টা ইলেকট্রন, 16টা থেকে 4টে সরিয়ে নিলে আমি O2 প্লাস 4 পাবো, তাহলে আমার দেখতে হবে 16টা ইলেকট্রন, বুঝলি? হ্যাঁ, এখানে দেখ 4খানা কেসেই আমার মাদার মলিকুলকে 4টে কেসেই O2, তাহলে আমার ডায়াগ্রাম কার বেসিসে হবে বলতো? সব হবে হচ্ছে O2-র বেসিসে। তাহলে O2-র ডায়াগ্রামকে সিম্পলি মনে রাখার টেকনিক কি তোকে বলেছি, তুইও খাতায় এইভাবে করেই করবি। 4 দেখ O2 ডায়াগ্রাম মনে রাখতে বলিনি, আমি বলেছি হচ্ছে গ্রেটার দ্যান 14 ইলেকট্রন। কীভাবে মনে রাখবো? 4 1 2 2 1। তাহলে চল আঁকছি 4 1 2 2 1, এই হচ্ছে আমার বেসিক পার্ট। এই পার্টটা আমি মনে রেখে যাচ্ছি, খাতার মধ্যে এত বড় করে রাখার দরকার, কাছাকাছি আঁকলেও হবে। আমার তো ভাই আমার বোর্ড বড় করে, আমি বোর্ডে বড় করে রাখলাম 4 1 2 2 1। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল এটা আমি মনে রেখে যাবো, গ্রেটার দ্যান 14 হলে 4 1 2 2 1, এইভাবে আঁকবো 4 1 2 2 1। দেখ এটা আঁকতে বেশিক্ষণ টাইম লাগবে না। চল এবার একটু নাম্বারিং করে দিই। নিচেরটা আমার কি হচ্ছে ভাই সিগমা 1s, করতে করতে আজকেই প্র্যাকটিস করে ফেলবে একেবারে। তারপরটা কি হবে সিগমা 1s স্টার, তারপরটা কি হবে সিগমা 2s, তারপরটা কি হবে সিগমা 2s স্টার। হয়ে গেছে, নিচ থেকে উপর দিকে 4টে হচ্ছে পরপর, সিগমা 1s সিগমা 1s স্টার, সিগমা 2s সিগমা 2s স্টার। তারপরটা কি হবে সিগমা 2px। চল আমি আজকের ক্লাসে এক্সটাকেই ধরছি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, তাহলে এগুলো সিগমা 2px হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে। তার উপরের দুখানা কি হবে? উপরের দুটো কি হবে? চল উপরের দুখানা যেহেতু আলাদা আলাদা করে লিখেছি, লেখ না, একটা লেখ হচ্ছে পাই টু পি ওয়াই আর একটা লেখ পাই টু পি জেড। হয়ে গেছে লেখা? একটা হচ্ছে পাই টু পি ওয়াই লিখলাম আর একটা লিখলাম পাই টু পি জেড। তার উপরের দুটো কি হবে? কি হবে বল? পাই টু পি ওয়াই স্টার, পাই টু পি জেড স্টার। এটা তোকে এখন আঁকবি, পরপর আমি এখন বাকি ক্লাসে এইসবই করবো। পাই টু পি ওয়াই স্টার, পাই টু পি জেড স্টার হয়ে যায়। আর একদম উপরে ভাই কে পড়ে থাকবে? সিগমা টু পি এক্স স্টার, সিগমা টু পি এক্স স্টার। হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক 4 1 2 2 1। এটা আমি তুই মনে রেখে যাবো, তোকে পরীক্ষাতে যদি মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম না আঁকতে দেয় তখন আমি এইভাবে সলভ করে যাবো, আর যদি আঁকতে দেয় তখন তো আমি ওটা এঁকেই ফেলছি, ওটা তো আমি এঁকেই ফেলছি। সবসময় তোকে আঁকতে দেবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? চল এবার শুরু করা যাক, অ্যান্সার শুরু করি। আমাকে 4খানা মলিকুল বলেছে, কী কী মলিকুল? ফার্স্টে বলেছে হচ্ছে O2 প্লাস, তারপরে বলেছে O2, তারপরে বলেছে ভাই কি O2 -1, তারপরে বলেছে O2 -2, এই 4খানা আয়ন আছে। 4টা আমাকে বার করতে হবে কি বন্ড অর্ডার। বন্ড অর্ডার বার করতে গেলে আমাকে কী করতে হবে? বন্ডিং আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বার করতে হবে। তাহলে চল টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমি আমার সুবিধার জন্য করছি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন। O2-কে আগে লিখবো, O2-তে কটা থাকে? 16টা ইলেকট্রন। তারপরে এবার এর বেসিসে বাকিগুলো করি। O2-তে থাকে 16টা ইলেকট্রন, O2 প্লাসে থাকবে কটা ইলেকট্রন? 15টা ইলেকট্রন। O2 মাইনাসে কটা ইলেকট্রন থাকবে? কটা ইলেকট্রন থাকবে O2 মাইনাসে? 17। O2 -2-তে 18টা ইলেকট্রন। তাহলে এইবারে চল আমি ফার্স্টে একটা একটা ধরে ধরে করি। O2-তে দেখ আমি তো এইমাত্র করেছি, তাই চাইলে তুই আবারও করতে পারিস। চল করা যাক। O2 থাকবে 16টা ইলেকট্রন। 16টা ইলেকট্রন কীভাবে ফুলফিল করবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা O2 গেল। O2 হয়েছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দিলে আমি পারো, আমি তো কারণ এই ডায়াগ্রামটা মনে মনে এঁকে নিয়ে আমি করে নেবো, মনে মনে আঁকতে পারবো না, খাতার পাশে এঁকে নেবো, ঠিক আছে? মনে মনে এই ডায়াগ্রাম আঁকার মতো জায়গা এখনো তুই যাইনি। কী হবে? সিগমা 1s2, সিগমা স্টার 1s2 লিখেছিলাম, সিগমা 2s2, সিগমা স্টার। কারণ তোকে পরীক্ষাতে ভাই O2 বাদ দিয়ে এদেরও ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞেস করতে পারে, তখন কীভাবে করবো আমি তুই সেই পার্টেই আসছি। তাহলে O2 হয়ে গেছে। এবার আমি বার করি O2-র বন্ড অর্ডার। বন্ড অর্ডার কত হবে? আর আমি ফর্মুলা লিখছি না, ফর্মুলা তোর খাতায় লেখা আছে। BMO-তে কতগুলো ইলেকট্রন আছে মাইনাস ABMO-তে কতগুলো ইলেকট্রন আছে ডিভাইডেড বাই 2। BMO-তে কটা ইলেকট্রন আছে কিছুক্ষণ আগে করেছিলাম। O2-তে আমার তোর বাড়ি করা হয়ে গেছে 10 - 6/2 ইকুয়ালস টু 2। এটা আমার তোর বার করা হয়ে গেছে না কিছুক্ষণ আগে, 10 - 6 ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? বুঝেছিস? এটা করা হয়ে গেছিলো। এবার বাকিগুলো শুরু করি। চল দেখ আগে কার করবো? চল করা যাক হচ্ছে O2 প্লাস। আচ্ছা আরও একটা কোশ্চেন অ্যাড করে নিই, তো করে নিই একটা অ্যাড। প্রত্যেকটার ম্যাগনেটিক বিহেভিয়ার আমি কমেন্ট করবো, লিখে রাখ। আর এটা কোশ্চেন তুই অ্যাড করছিস কি? প্রত্যেকটার ম্যাগনেটিক বিহেভিয়ার। ম্যাগনেটিক বিহেভিয়ার মানে কি? প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটা তোকে বলতে হবে। প্রত্যেকটার ম্যাগনেটিক বিহেভিয়ার মানে প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটা তোকে বলতে হবে। প্রত্যেকটা 4খানা যে স্পিসিস আছে 4টেরই হয়েছে। চল O2 করে ফেলেছি। O2 আমার কি ছিল ভাই? প্যারাম্যাগনেটিক ছিল। O2 ছিল হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক। কেন ছিল ভাই? এই যে দুখানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে বলে। আনপেয়ার্ড, লোন পেয়ার কিন্তু নয়, আনপেয়ার্ড। আচ্ছা O2 প্লাসের এবার শুরু করা যাক, ভালো করে দেখ। O2 প্লাসে 15টা ইলেকট্রন। 15টা ইলেকট্রন মনে রাখবে, আমি কিন্তু এইভাবে ফিল আপ করবো না, 2 2 এইভাবে কিন্তু 15টা ইলেকট্রন আমি যাবো না। আমি অ্যাটমিক স্ট্রাকচারেও সেম জিনিসটা করতাম, মনে আছে কীভাবে করতাম? অ্যাটম করে ইলেকট্রন বার করতাম বা অ্যাটম করে ইলেকট্রন অ্যাড করতাম, সেটা আমি অ্যাটমিক স্ট্রাকচারেও বলেছিলাম।
তোকে কেউ যদি ক্রোমিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞেস করে, আমি কিন্তু ক্রোমিয়াম একে তারপরে ওখান থেকে একটা ইলেকট্রন বার করবো, এটা আমি বলেছিলাম অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে। এখানেও আমার একই জিনিসই যাবে। তার মানে O2 প্লাস মানে আমাকে যাবে O2 থেকে একটা ইলেকট্রন বেরোবে। তাহলে O2 থেকে ইলেকট্রন, বল কোন ইলেকট্রন বেরোবে? ভিতরের সেলের ইলেকট্রন না একদম বাইরেরটার? কোনটার ইলেকট্রন বেরোবে? বাইরেরটার ইলেকট্রন বেরোবে। তার মানে এটা ছিল হচ্ছে O2 ডায়াগ্রাম, এটা ছিল হচ্ছে আমার কার ডায়াগ্রাম? O2 ডায়াগ্রাম ছিল হচ্ছে এইটা। আমি এখন আছি O2 প্লাস। O2 প্লাস মানে কি হবে? একটা ইলেকট্রন যাবে ছড়ে। এটা হচ্ছে আমার O2 প্লাসের ডায়াগ্রাম, বুঝলি? চাইলে তুই আঁকতে পারিস, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাকে O2 প্লাসের ডায়াগ্রাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে আমার O2 প্লাসের ডায়াগ্রাম। তাহলে O2 প্লাসের যদি এটা আমার ডায়াগ্রাম হয়, তাহলে আমার O2 প্লাসের বাড়ি গিয়ে আঁকতে পারিস O2 প্লাসের ডায়াগ্রাম। তাহলে O2 প্লাসের যদি ইলেকট্রনিক কনফিগারেশন জিজ্ঞাসা করতেই পারে পরীক্ষাতে, তাহলে আমি কিভাবে করবো? O2 একে একটা ইলেকট্রন বার করে দিয়ে ভাববো। তাহলে বল এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে O2 প্লাসের? কি হবে বল? খাতায় লেখ O2 প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যায়। ওয়ান এস টু টু এস টু বলে আর কিছু হয় না, ওগুলো ভাই অ্যাটম হলে হতো। কি হবে O2 প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন? বল শুরু কর। আরে পাই কোথায় ভাই? সিগমা দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে বল বল, খাতায় লিখতে লিখতে চল। সিগমা 1s2, তারপরে সিগমা 1 স্টার 2 বলবি বা যাই হোক, চল তোর খাতায় লিখলে হলো সিগমা 1s2, সিগমা 1 স্টার 2, তারপরে বলতে বলতে চল সিগমা 2s2, সিগমা স্টার 2s2, সিগমা 2px2, তারপরে পাই 2p z2 ইকুয়ালস টু পাই 2p y2, তারপরে পাই 2y না 2py, পাই 2py স্টার 1, ঠিক আছে? তুই চাইলে ওইভাবেও লিখতে পারিস, চাইলে দেখবি এটা বইয়ের মধ্যে এভাবে লেখা আছে। দেখ তুই এই ইলেকট্রনটা কোথায় রেখেছিস, ওয়াইতেও রাখতে পারিস, জেডেও রাখতে পারিস। তোর বইয়ে দেখবি এটাকে এইভাবে লেখা থাকতে পারে, লাস্ট পার্টটা এইভাবে লেখা আছে, পাই 2py ইকুয়ালস টু পাই 2p সরি পাই 2py স্টার ইকুয়ালস টু পাই 2p z স্টার, এটার ব্র্যাকেটে 1। কোনো বইতে এভাবে থাকে, তোকে এসব লেখার দরকার নেই, কোনো এসব যাওয়ার দরকারই নেই, তুই এভাবে লিখবি সিম্পলি পাই 2py স্টার 1, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। পাই 2p z স্টার তো দেওয়ার দরকার নেই, ঠিক আছে? পাই 2py স্টার 1, ক্লিয়ার? স্কুলের টিচার কীভাবে লেখায় সেটা একটু জেনে নিবি, ব্যাস সেটাই লিখবি, তাহলেই হয়ে গেল। কোনো বইতে এটা ফলো করে, কোনো বইতে ইকুয়ালস টু দিয়ে ওভারঅল ব্র্যাকেট দিয়ে দেয়, তুই এটা লিখবি। ক্লিয়ার? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এবার বল, এবার এটার বন্ড অর্ডার কত হবে বল, ক্যালকুলেট কর, বন্ড অর্ডার ক্যালকুলেট কর। ছবি আঁকা আছে, বন্ড অর্ডার ক্যালকুলেট কর। O2 প্লাসের বন্ড অর্ডার কত হচ্ছে? আমি কি দেখে করব? ডায়াগ্রাম দেখে আমি বন্ডিং আর অ্যান্টি বন্ডিং ক্যালকুলেট করছি। কত হচ্ছে বন্ড অর্ডার? বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? আরে এতে ডাউট থাকার কথা না, তুই ডায়াগ্রাম দেখে বল কটা আছে। দশটা। অ্যান্টি বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? পাঁচটা। তার মানে কি হবে? 10 মাইনাস 5/2 কত হয়? 2.5। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 2.5। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। 10 মাইনাস 5/2 তার মানে কত হলো? 2.5। চলো এবার শুরু করা যাক। O2 মাইনাস 1, O2 মাইনাস 1, O2 মাইনাস 1 কটা ইলেকট্রন? 17টা ইলেকট্রন। কোথা থেকে স্টার্ট করবো? তাহলে আবার ফিরে যাচ্ছি হচ্ছে, আমি স্টার্ট করবো কোথা থেকে? O2 থেকে কিন্তু আমার স্টার্ট করতে হবে। তাহলে এটা ছিল হচ্ছে আমার কার ডায়াগ্রাম, O2 ডায়াগ্রাম। এটা হচ্ছে আমার O2 ডায়াগ্রাম ছিল, এটা ছিল হচ্ছে আমার O2 ডায়াগ্রাম। O2 প্লাস হয়ে গেছে, ওর অ্যান্সার শেষ। আচ্ছা O2 প্লাস বাই দেয় প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক হতো? প্যারাম্যাগনেটিক, কারণ O2 প্লাসের মধ্যে একখানা আনপেয়ার্ড ইলেকট্রন মাথায় বসেছিল, এই যে এটা ছিল হচ্ছে O2 প্লাস, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এখন O2 প্লাস হচ্ছে আমার কি, নিচে রেখে লিখলাম প্যারাম্যাগনেটিক। O2 প্লাস হচ্ছে আমার কি, প্যারাম্যাগনেটিক। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। নেক্সট আছে কি O2 মাইনাস 1, O2 মাথায় -1। তাহলে O2 -1 মানে কি? O2-র মধ্যে, এটা হচ্ছে আমার O2 ডায়াগ্রাম, O2-র মধ্যে একটা ইলেকট্রন অ্যাড করব। তাহলে এর মধ্যে যদি একটা ইলেকট্রন অ্যাড করি, বল কোথায় অ্যাড করব ইলেকট্রনটা? কোথায় অ্যাড করব? পাই স্টার 2py বা পাই স্টার 2pz যে কোনো একটাতে। তাহলে চলো আমি এখানে অ্যাড করলাম। এটা হচ্ছে আমার কি হলো ভাই? O2 -1। তাহলে O2 -1 এর ইলেকট্রনিক কনফিগারেশন তুই একইভাবেই লিখবি। ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারিস, এখন আর লিখতে হবে না, বাড়ি গিয়ে লিখবি। O2 -1 এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে। দেন আসছে কি বল, এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? কি হবে?
প্যারাম্যাগনেটিক, এক্স্যাক্টলি একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মানে এটা আমার কি হলো ভাই, প্যারাম্যাগনেটিক হচ্ছে ওটা, এটা আমার কি হলো, প্যারাম্যাগনেটিক। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। নেক্সট পরেরটা, বন্ড অর্ডার। বন্ড অর্ডার বার করে, এবার কত হচ্ছে বন্ড অর্ডার বল। ওয়ান পয়েন্ট ফাইভ। বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? 10টা। অ্যান্টি বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? 7টা। 10-7/2 তার মানে কত হয় ভাই? 10-7/2 মানে 3/2, তার মানে 1.5। O2 -1 হয়ে গেল, খুব ভালো কথা, পরেরটা হয়ে গেছে। 10-7/2 মানে 1.5, তারপরটা O2 -2। O2 -2, O2 -2 আমার কি হবে? O2-র মধ্যে দুখানা ইলেকট্রন, তাহলে এটা ছিল আমার O2-র ডায়াগ্রাম, এটা ছিল আমার O2-র ডায়াগ্রাম। O2 -2 আমার কি হবে? দুখানা ইলেকট্রন, কোথায় দেবো? এখানে একটা, তারপর একটা এখানে, তাহলে এটা হচ্ছে আমার O2 -2। তাহলে বন্ড অর্ডার কত হচ্ছে? বন্ডিংয়ে মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে ডিভাইডেড বাই 2। বন্ডিংয়ে 10টা, অ্যান্টি বন্ডিংয়ে কটা আছে? 8টা। গুনবি, 2 2 4 8 4 8, তার মানে 10 - 8/2 কত হচ্ছে? 1। এটা আমার ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমার ডায়াম্যাগনেটিক। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই যে চারখানা আমি স্পিসিস লিখেছি, এদের হয়ে গেছে, এই হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার ছিল। তাহলে আমার বন্ড অর্ডার এইভাবে বার করতে হবে। তাহলে এইবারে তুই বল, এদের আমার স্টেবিলিটির অর্ডার কী হবে? স্টেবিলিটির অর্ডার কী হবে? লেখ, অ্যান্সার লেখ। তুই লিখবি, আমি লিখবো না। স্টেবিলিটির অর্ডার কী হচ্ছে এদের? কী হবে স্টেবিলিটির অর্ডার? বলে ফেল। এক্স্যাক্টলি, লিখতে লিখতে চলে যা, লিখে ফেল খাতায়। হয়ে গেছে? বন্ড অর্ডার যত বেশি, স্টেবিলিটি তত বেশি, তার মানে আমার কি হলো? O2 প্লাস গ্রেটার দ্যান O2, গ্রেটার দ্যান O2 -1, গ্রেটার দ্যান O2 -2। তাহলে এই ছিল হচ্ছে আমার গ্রেটার দ্যান 14 ইলেকট্রনের মধ্যে কেস। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আরও যাবো, এবারে খাতায় চল হেডিং দিই। খাতায় হেডিং দে। আগেরটা কি দিয়েছিলি? ডাইঅ্যাটমিক মলিকুল, কি যেন দিয়েছিলি আগেরটা? মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ফর, কি হেডিং দিয়েছিলি বল? এই যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের হেডিংটা কি দিয়েছিলি? আচ্ছা চল, এইবারে লেখ হচ্ছে সেম হেডিং, টোটাল ইলেকট্রন লেস দ্যান ইকুয়ালস টু 14। একই হেডিং, টোটাল ইলেকট্রন লেস দ্যান ইকুয়ালস টু 14। তাহলে হেডিং একইভাবেই দিচ্ছিস, যা যা দেওয়া আছে সবই লিখতে লিখতে যাচ্ছিস। আমার কি হলো? লেস দ্যান ইকুয়ালস টু 14। লেস দ্যান ইকুয়ালস টু 14 এর সাইজ কীরকম হবে? আর এরকম হচ্ছে আমার সাইন হয়। লেস দ্যান ইকুয়ালস টু সাইন হচ্ছে আমার এটা, লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন, লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা এইবারে প্রশ্ন হচ্ছে, আমার ভাই এরকম ইলেকট্রন আলাদা হলে কেন আমার ডায়াগ্রাম আলাদা হবে? বেসিক্যালি এর বেসিস হচ্ছে আমার সেই ম্যাগনেটিক বিহেভিয়ার। ম্যাগনেটিক বিহেভিয়ারের জন্যই আমার সব এইসব থিওরি ডেভেলপ হয়েছে। তো দেখা গেল কি? দেখা গেল হচ্ছে লাইক যার মধ্যে আমার 14টা ইলেকট্রন বা তার থেকে কম ইলেকট্রন আছে, তার জন্য আমি এই থিওরি অ্যাপ্লাই করে যে ম্যাগনেটিক প্রপার্টি পাচ্ছি, সেই ম্যাগনেটিক বিহেভিয়ার ওরা ভাই ইনডিলিটিতে শো করে। এক্সপেরিমেন্টালি ওদের ভাই ম্যাগনেটিক বিহেভিয়ার আলাদা হয়। যেমন কোন ধরনের মলিকুল? যেমন ধর তোকে যদি বলি B2 মলিকুলের কথা, B2 ডাইবোরন, ঠিক আছে, ডাইবোরন B2 বলতো B2-তে টোটাল কটা ইলেকট্রন আছে? B2-তে আমার টোটাল কটা ইলেকট্রন আছে? B2-তে টোটাল কটা ইলেকট্রন আছে? B2-তে আছে হচ্ছে বোরনের অ্যাটমিক নাম্বার কত? তাহলে কটা ইলেকট্রন আছে B2-তে? 10টা ইলেকট্রন আছে হচ্ছে B2-তে। তাহলে আমি যদি তোকে B2 ডায়াগ্রাম এতক্ষণ যেভাবে পড়েছি সেভাবে যদি আমি তুই আঁকি, তাহলে আমার হচ্ছে B2 স্ট্রাকচার এরকম হয়ে যাবে। আচ্ছা, নর্মাল বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p1, 1s2 2s2 2p1, এটা হচ্ছে আমার নর্মাল বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ভাই আমি এতক্ষণ কি পড়েছিলাম? 4 1 2 2 1, এই হচ্ছে আমি পড়েছিলাম।
বোরনের যদি কথা ভাবি তাহলে আচ্ছা 10টা ইলেকট্রন এইভাবে যদি আমি ফিল করি 2 4 6 7 8 9 10, তাহলে বোরনের আমার কি হওয়া উচিত, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক হওয়া উচিত, কিন্তু ইন রিয়েলিটিতে B2 আমার প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। তার মানে কি বুঝলাম, তার মানে বুঝলাম ভাই এই ডায়াগ্রাম মডিফাই করার দরকার আছে। এখন ডায়াগ্রাম মডিফাই কিসের বেসিসে করলাম সেটা আমার তো এখনকার সিলেবাসের পার্ট না, সেটা হচ্ছে গ্রুপ থিওরির পার্ট। গ্রুপ থিওরি হায়ার লেভেলে আছে। তাহলে আমি এখন লেস দেন ইকুয়ালস টু 14 ইলেকট্রনের ছবি আঁকবো, বাঁ দিকে আমি গ্রেটার দেন 14 ইলেকট্রনের ছবিটা এঁকে রাখি, দুখানা কম্পেয়ার করলে হয়ে যাবে। বেসিক্যালি ভালো করে দেখ, আমার এই গ্রেটার দেন 14 ইলেকট্রনের ছবিটা কীরকম ছিল, ছবিটা ছিল হচ্ছে এরকম। আমি উপর দিক থেকে আঁকছি, আমি জানি বলে আঁকতে পারছি 2, আচ্ছা চল তুইও আঁকতে পারিস চাইলে। আমি তোকে এই ডায়াগ্রামটা কেন কীভাবে আসলে আমি তোকে সেটা দেখাচ্ছি, কিন্তু সেটা তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না, তুই ফাইনালি এই ডায়াগ্রামটা আঁকলেই হবে। তাও আমি তোকে দেখাচ্ছি এটা। চল, গ্রেটার দেন 14 ইলেকট্রন আমার কি হয়, নিচ থেকে আমার হয়ে হচ্ছে বেসিক্যালি 4 1 2 2 1। গ্রেটার দেন 14 ইলেকট্রনের 4 1 2 2 1, 4 1 2 2 1। তাহলে আমি যদি শুরু করি তাহলে আমার কী হবে ভাই, বক্স ফরম্যাটেই দেখাই, কোনো অসুবিধার কিছু নেই। 4 1 2 2 1, তার মানে দুটো এরকম হলো, তারপরে ভাই 3টে, নিচে জায়গা আছে আমি নিচের জায়গাটা ইউজ করি, 1 2 3 4, তারপরে 4-এর পরে 1 2 2 আমার কি ছিল, এরকম দুখানা বক্স ছিল, 2, তারপর হচ্ছে আমার 1, এই হচ্ছে আমার পার্ট। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, 4 1 2 2 1 এই হচ্ছে আমার পার্ট ছিল। কোনটা কী ছিল আমি একটু এঁকে ফেলি, কোনটা কী ছিল, সিগমা 1s এটা ছিল, এটা ছিল সিগমা 1s স্টার, এটা ছিল হচ্ছে সিগমা 2s, এটা ছিল হচ্ছে সিগমা 2s স্টার, এটা ছিল হচ্ছে সিগমা 2py, সরি 2px, এটা ছিল হচ্ছে পাই 2px ইকুয়ালস টু পাই 2pz, এটা হচ্ছে ভাই পাই স্টার 2px 2py ইকুয়ালস টু পাই স্টার 2pz। তোকে এটা না আঁকলেও হবে, চাইলে তুই আঁকতেও পারিস, তোর ইচ্ছা। এটা হচ্ছে আমার সিগমা 2px, এই হচ্ছে আমার ডায়াগ্রাম ছিল। এখন গ্রুপ থিওরি বলে একটা জিনিস আছে, সেগুলো আমার তো এখনকার পার্ট নয়। সিমেট্রিক্যাল কেমিস্ট্রি বলে একটা জিনিস আছে, সেখানে একটা জিনিস কি দেখা যায়, সেগুলো হচ্ছে সিমেট্রি ইন্টারাকশনের ব্যাপার। সিমেট্রি ইন্টারাকশনের কী কেস আমি আজ তোকে সিম্পলি বলতে পারি, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, আগেই বলে দিচ্ছি। কার মধ্যে দেখ, এগুলো তো আমার মলিকুলার অরবিটাল, তার মানে কি ভাই এদের মধ্যে ইলেকট্রনের ওরিয়েন্টেশন, তার মানে ইলেকট্রন তো আমার ছড়িয়ে আছে এইভাবে মলিকুলের মধ্যে। এখন বেসিক্যালি ইলেকট্রনের এখানে রিপালশন হয়, রিপালশন হয় কার মধ্যে রিপালশন হয়, সবার মধ্যে রিপালশন হয়। কোন রিপালশনগুলো এফেক্টিভ সেগুলো সব হায়ার লেভেলের পার্ট। রিপালশনগুলো এফেক্টিভ হচ্ছে বন্ডিংয়ের সাথে বন্ডিংয়ের, অ্যান্টি বন্ডিংয়ের সাথে অ্যান্টি বন্ডিংয়ের। তার মানে এদের মধ্যে রিপালশন হবে, জানিস এগুলোর মধ্যে রিপালশন হবে। কার মধ্যে রিপালশন হবে এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, এখন যেগুলো বলছি জিজ্ঞেস করবে না, যখন ডায়াগ্রামটা আঁকবো সেটা তোকে জিজ্ঞেস করবে, ওই ডায়াগ্রামটা তোকে আঁকতে হবে। তাহলে রিপালশন কার মধ্যে হয় হচ্ছে বন্ডিং ভার্সেস বন্ডিং, তাহলে বিএমও ভার্সেস বিএমও হবে, অর অ্যান্টি বন্ডিং ভার্সেস অ্যান্টি বন্ডিং। তার মানে যার আমার সেম বুঝলি তো, বন্ডিং ভার্সেস বন্ডিং বা অ্যান্টি বন্ডিং ভার্সেস অ্যান্টি বন্ডিং, এদের মধ্যে হচ্ছে রিপালশন। আচ্ছা কার হবে, তার মানে দেখ সিগমা 1s এর সাথে, ক্লিয়ার বুঝলি, সিগমা 1s এর সাথে সিগমারই একটা হবে, সিগমা হবে। তাহলে বিএমও ভার্সেস বিএমও, অ্যান্টি বন্ডিং ভার্সেস অ্যান্টি বন্ডিং। আচ্ছা এইবারে এই বন্ডিংগুলোকে যেন সেম শেলের মধ্যে থাকে, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। সেকেন্ড কন্ডিশন কি আমার ভাই, যেন সেম শেলের মধ্যে থাকে, সেম শেলের মধ্যে থাকে। তার মানে কি সেম শেল মানে কি ভাই, সেম শেল মানে কি, সেম শেল মানে হচ্ছে সিগমা 1s এর সাথে রিপালশন করার মতন কে আছে, সিগমা স্টার, কিন্তু ওদের মধ্যে রিপালশন হবে না। কেন হবে না, তার কারণ ভাই সিগমা 1s তো শেষ, সিগমার সাথে সিগমা রিপালশন করবে, কিন্তু 1s এর মধ্যে 1-এর মধ্যে আর কি কেউ সিগমা আছে না ভাই, তার মানে এদের মধ্যে আর কোনো রিপালশন হবে। সিগমা স্টারের সাথে সিগমা স্টার হতো, কিন্তু দেখ আমার তো ভাই 1-এর মধ্যে আর কোনো সিগমা স্টার নেই, এতে একাই সিগমা স্টার, তাহলে এর সাথে কার রিপালশন হবে, কারোরই হলো না। তার মানে কি বুঝলাম, হ্যাঁ ভাই বুঝতে পারছি। চল দেখ এর আমার কোনো রিপালশন হলো না, তাহলে এ ইনিশিয়ালি যেখানে ছিল ফাইনালিও আমার সেখানেই থাকলো, বুঝলি। এবার আমি ডান দিকে ওই ডায়াগ্রামটা আঁকছি। 1s স্টার, আরে ভাই 1s স্টারের সাথে স্টারের রিপালশন দরকার, আবার আমার সেম শেল দরকার, তো 1-এ তো আর কোনো কেউ নেই যার মধ্যে আমার স্টার আছে, তার মানে কি হলো সিগমা 1s স্টার যেখানে ছিল এটা আমার সেখানেই থাকলো, বুঝলি। হ্যাঁ ভাই বুঝেছি। এইবার চল পরেরটাতে যাই। দেখ সিগমা 2s এর সাথে কি রিপালশন করার মতন কেউ আছে, হ্যাঁ ভাই আছে, এটা হচ্ছে একদম উপরে একটা সিগমা স্টার 2px, এটা হচ্ছে সিগমা স্টার 2px। রিপালশনের মতন কেউ আছে সিগমা 2s এর সাথে, হ্যাঁ ভাই আছে। দেখ এটা হচ্ছে আমার 2, তার মানে এরা সবাই কিন্তু সেম শেলের মধ্যে আছে,
সবাই আমার সেম শেলের মধ্যে আছে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সবার সেম। ভালো করে দেখবি, সিগমা সিগমার সাথে সিগমা রিপালশন হবে, বিএমও ভার্সেস বিএমও, তার মানে সিগমা ভার্সেস সিগমাই হবে। দেখ আমার কার সাথে কি হচ্ছে, সিগমা 2s এর সাথে আমার কে যাচ্ছে, সিগমা 2s এর সাথে আমার যাচ্ছে হচ্ছে এই দেখ পাওয়া গেছে, কাকে পাওয়া গেছে, সিগমা 2px, দেখতে পাচ্ছিস সিগমা 2s এর সাথে কে যাচ্ছে, সিগমা 2px। তাহলে এদের মধ্যে কিন্তু আমার রিপালশনটা হবে, কার কার মধ্যে হলো, সিগমা 2s সিগমা 2px। ক্লিয়ার, বুঝেছিস? সিমেট্রিরও গল্প আছে, মানে সিগমা সিগমা এরা হচ্ছে সেম সিমেট্রি, পাই কিন্তু আমার সিগমার সাথে করতে পারবে না, পাই এর সিমেট্রি আবার আমার আলাদা হবে, সিমেট্রিক্যাল কেমিস্ট্রি আলাদা ব্যাপার। তাহলে সেখানে আমি তুই ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তোকে বলছি এটা রিপালশনের জন্য কীভাবে কি আসছে। সিগমা 2s এর সাথে কার হলো, সিগমা 2px, ভাই 2 2 সবাই সেম শেলে আছে। আবার দেখ সিগমা হচ্ছে আমার বন্ডিং, সিগমা আমার ওখানেও বন্ডিং, তাহলে এবার সিগমা 2s এর সাথে গেলো সিগমা 2px। পাই কিন্তু ঢুকবে না, কেন ঢুকবে না, কারণ পাই এর সিমেট্রি আবার আলাদা হয়, বুঝলি? ক্লিয়ার? তাহলে চল শুরু করা যাক। তাহলে সিগমা 2s এর সাথে সিগমা 2px যদি আমার তোর হয়, তাহলে এদিকে তাকা, সিগমা 2s দেখ এদিকে তাকা, এটা এখানে ছিল, রিপালশন হলে কী হবে বলতো, এরকম হয়ে যাবে, দূরে চলে যাবে, বুঝলি? তাহলে সিগমা 2s এখানে ছিল, সিগমা 2px এরকম, তাহলে রিপালশন হলে একজনের এনার্জি কমে যাবে, একজনের যাবে বেড়ে, তাহলে কি হলো, সিগমা 2s এর এনার্জি গেল কমে, কমে গিয়ে আমার এখানে আসলো ধরে নে। আর সিগমা 2px এর কি হলো, এনার্জি যাবে বেড়ে, তাহলে এটা হচ্ছে আমার এনার্জি গেছে কমে, তার মানে এনার্জি গেল কমে। আর সিগমা 2px দেখ এটার মধ্যে রিপালশন ছিল, এটা গেছে কমে, তাহলে সিগমা 2px গেল বেড়ে গেল, সিগমা 2px গেল বেড়ে গেল, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে রিপালশনের ফলে লেস দেন 14 ইলেকট্রন সিস্টেমে রিপালশনটা প্রিডমিনেট করে, অন্য জায়গায় এটা করে না। তাহলে এটা কি হচ্ছে, চলো আমি পাশে বা লিখতে লিখতে আছি, এটা হচ্ছে সিগমা 1s, এটা হচ্ছে সিগমা স্টার 1s, এটা হচ্ছে সিগমা 2s, আর উপরে যেটা চলে গেল কি হলো, সিগমা 2px। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। পরে এবার দেখা যাক, এদিকে তাকা, দেখ সিগমা স্টার 2s, সিগমা স্টার 2s, সিগমা স্টারের সাথে রিপালশন কে করবে, সিগমা স্টারই করবে আরেকটা, সিগমা স্টার 2s এর সাথে রিপালশন করার মতো সিগমা স্টার কি আছে, হ্যাঁ ভাই আছে। কে আছে, সেম শেলের মধ্যে আছে, হ্যাঁ ভাই আছে, দেখ সিগমা স্টার 2pxও আছে। তার মানে কার কার মধ্যে হলো বলতো, সিগমা স্টার 2s সিগমা স্টার 2px, এদের মধ্যে আমার একটা রিপালশন হবে। তাহলে চল একইভাবে এটাকে আমি নিচে নামাচ্ছি, রিপালশনের জন্য একইভাবে এই উপরে উঠে যাবে, নিচে নেমে যাবে, তাহলে এটা গেল নিচে নেমে, তাহলে নিচে নেমে এখানে গেল ধরো, আর এই কি হলো, উপরে উঠে চলে গেল, উপরে এটা গেল এখানে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এটা আমার কি হচ্ছে, এটা আমার হলো কি, উপরেরটা গেল গে সিগমা স্টার 2px, আর এটা আমার কি হলো, সিগমা স্টার 2s। এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, আমি ফাইনালি যে ডায়াগ্রামটার দিকে যাচ্ছি সেই ডায়াগ্রামটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। কে পড়ে আছে ভাই, দেখ পাই 2px, সরি পাই 2py, পাই 2pz, পাই স্টার 2py, পাই স্টার 2pz। দেখ ভাই এদের মধ্যে রিপালশন হবে না ভাই, হবে না, কেন, কারণ একজন বন্ডিং একজন অ্যান্টি বন্ডিং, আর 2 এর মধ্যে তো আর কেউ পসিবল নয়, তার মানে এরা আমার যেখানে ছিল সেখানেই থাকবে। তার মানে এবার একটু ভালো করে দেখবি, এদিকে তাকা, দেখ ভাই এই যে সিগমা 2px উঠে গেছিল না, এই সিগমা 2px এই পাইকে ছাড়িয়ে উঠে গেছে, সিগমা 2px হচ্ছে এই পাইকে ছাড়িয়ে উঠে গেছে, ঠিক আছে? সিগমা 2px যে উঠে গেছিল এ ভাই পাইকে ছাড়িয়ে উঠে গেছে এনার্জিটিক্যালি, আর পাই স্টারকে ছাড়িয়ে উঠতে পারেনি। তার মানে হচ্ছে এই হচ্ছে আমার ডায়াগ্রাম, ভালো করে তাকা ডায়াগ্রামটার দিকে। ডায়াগ্রামটা কি হলো বলতো, নিচের চারটে যেরকম ছিল দেখ সেরকমই আছে, সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s, তাই আছে না? নিচের পার্টটা চারটে পরপর যেরকম ছিল সেরকমই আছে। চেঞ্জটা ভালো করে দেখবি কোথায় হয়েছে, চেঞ্জটা আমার হলো হচ্ছে, দেখ চেঞ্জটা আমার হয়েছে সিগমা 2px আর পাই 2py পাই 2pz, এই পার্টটাতে দেখ আমার চেঞ্জটা হয়ে গেছে, জাস্ট ওখানে একটা উল্টে গেছে, আর বাকি পার্ট পুরো সেম, উপরের পার্টও একদম দেখ সেমই আছে। তার মানে এই যে ডান দিকেরটা আমি আঁকলাম এটা হচ্ছে আমার লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রনের জন্য। ক্লিয়ার, বুঝেছিস? তাহলে তোকে পরীক্ষাতে আলটিমেটলি এই ছবিটা আঁকতে হবে, কোথা থেকে এসে তোকে জিজ্ঞেসই করবে না, তোকে জাস্ট আলটিমেটলি পরীক্ষার সময় তাহলে কোন ছবিটা আঁকতে হবে, ডান দিকের ছবিটা, তার মানে এইটা কোথা থেকে এসে জিজ্ঞেস করবে না। তাহলে এইটা হচ্ছে যদি আমার এনার্জি ডায়াগ্রাম হয়, এটা আমি যদি ই ফর এনার্জি লিখি, তাহলে এটা হচ্ছে আমার আলটিমেট ডায়াগ্রামটা, কার জন্য আঁকলাম, লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন, বুঝতে পেরেছিস? তাহলে আমার আলটিমেটলি আঁকতে হবে কোনটা, ডান দিকের ডায়াগ্রামটা, লেস দ্যান ইকুয়ালস টু 14 হলে কি হচ্ছে 4 কোথায় চেঞ্জ হলো, দেখ ভালো করে দেখলে আমি বুঝতে পারছি, সিগমা 2px আর পাই 2py পাই 2pz ওই পার্টটাতে উল্টে গেছে। তাহলে আগেরটা আমি মনে রাখতাম কিভাবে বলতো, 4 1 2 2 1। এবার আমি মনে রাখছি কিভাবে বলতো, এবার আমি মনে রাখবো হচ্ছে, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন হলে আমার মনে রাখার ট্রিক কি, লেস দ্যান ইকুয়ালস টু 14 ইলেকট্রন হলে আমার মনে রাখার ট্রিক হচ্ছে কি, এবার ভালো করে দেখা কটা হচ্ছে, 1 2 3 4, 4 2 1 2 1, বুঝলি? তাহলে 4 2 1 2 1, এটা আমার কার জন্য গেল, লেস দ্যান ইকুয়ালস টু 14 হলে। আর গ্রেটার দ্যান 14 ইলেকট্রন হলে আমি কি মনে রাখতাম, 4 1 2 2 1, বুঝলি? ক্লিয়ার? জাস্ট দুখান আমি এরকম নাম্বার মনে রাখলাম।
4 1 2 2 1 4 2 1 2 1। ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ডায়াগ্রাম। আমার কিন্তু এই ডায়াগ্রামে আমার তো লাগবে। তার মানে পরীক্ষার সময় আমি কিন্তু ভালো করে মনে রেখে যাবো, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে, তোকে এই ডায়াগ্রাম কোথা থেকে আসলে জিজ্ঞেস করবেন, আঁকতে হবে এই ডায়াগ্রাম। হয়ে গেছে, বুঝেছিস? তবে পরীক্ষার পার্সপেক্টিভ আরও সোজা কীভাবে আঁকা যেতে পারে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, খাতার মধ্যে লিখে রাখবি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার আলটিমেট ডায়াগ্রাম। তাহলে আমি টার্গেট হবে কি, গ্রেটার দ্যান 14 না লেস দ্যান 14 দেখা। লেস দ্যান 14 হলে লেস দ্যান ইকুয়ালস টু 14, মানে কারণ যদি 14খানা ইলেকট্রন থাকে পেরেন্ট অ্যাটম, সরি পেরেন্ট মলিকুলে, স্বাভাবিকভাবে মাদার মলিকুলে, আয়নের মধ্যে নয়, মাদার মলিকুলে, তাহলে আমি তখন এই ডায়াগ্রামে চলে যাবো। কী হবে ডায়াগ্রামটা? 4 2 1 2 1, আর এখানে আমার কি হচ্ছে 4 1 2 2 1। ক্লিয়ার, বুঝলি? তাহলে হচ্ছে আমার ডায়াগ্রাম। ওকে, চল এইবারে এই ডায়াগ্রাম ওয়াইজ একটা কোশ্চেন লেখাই যায়। ফার্স্ট কোশ্চেন লেখ, কোশ্চেন লেখ। হয়ে গেছে লেখা? কোশ্চেন লেখ, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন। ওই আগের বারে O2 দিয়ে যা কোশ্চেন লিখেছিলি সেম কোশ্চেন লেখ। আগের বারে O2 দিয়ে যে কোশ্চেনটা লিখেছিলি, কোন O2 দিয়ে যে কোশ্চেন লিখেছিলি কী কী ছিল? রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, কমা বন্ড অর্ডার, কমা ম্যাগনেটিক বিহেভিয়ার অফ B2 মলিকুল লেখ। রাইট ইলেকট্রনিক কনফিগারেশন, বন্ড অর্ডার, ম্যাগনেটিক বিহেভিয়ার অফ B2 মলিকুল করে বার কর। কীভাবে করবো? তোকে কিন্তু কোথাও বলেনি ডায়াগ্রাম আঁকতে। ডায়াগ্রাম আঁকতে না বললে, এটা আঁকলে কোনো নাম্বার থাকবে না, তোকে বাকি অ্যান্সার করে দিতে হবে। তাহলে আমার ফার্স্ট কাজ কি, B2তে কটা মলিকুল আছে বার করা। B2তে কটা মলিকুল থাকে কিছুক্ষণ আগেই বলেছিস, কটা থাকে? 10টা ইলেকট্রন। তাহলে এই ডায়াগ্রামটা 4 2 1 2 1, এর মধ্যে 10টা ইলেকট্রন ফুলফিল করা শুরু করে দে। দশটা ইলেকট্রন মানে কি? 10টা ইলেকট্রন মানে হচ্ছে লেস দ্যান 14, আর B2 তো আমার কোনো আয়ন নয়, তার মানে আমি এর মধ্যে শুরু করে দিয়েছি 10খানা ইলেকট্রন ফুলফিল করা। হয়েছে? 10টা ইলেকট্রন দিয়েছিস, নিচ থেকে স্টার্ট করে দিয়েছিস 10টা ইলেকট্রন দেওয়া। তাহলে কনফিগারেশনটা কি হলো বল? কি হচ্ছে কনফিগারেশন? বলতে থাক।